প্ল্যানটা একবার করি, একবার ক্যান্সেল হয়, এবার করতে করতে ফাইনালি এবার আমরা যাচ্ছি সিলেটে। কিছু করছি। হ্যাঁ আচ্ছা আমি এখন শান্তি। ওকে আসলে ইজুর বাধা যাবে, ঘর থেকে বাইরে হওয়ার সময় করছে দুইবার, এখনো করতে গেছে একবার। দিয়ে ঠান্ডা আনলে গলা টলা দেখছে বসে গেছে, যেখানে মারামারি সবসময় লেগে থাকে এখানে একটু না একটু এখানে একটু হিসু করে নিব, হ্যাঁ একটু হিসু করে নিব। সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এফআরএস ইন ব্লগস এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আফটার এ লং টাইম, প্রায় 4 মাস পরে আবার ব্লগ করা কন্টিনিউ করছি। বিকজ 4 মাস একদম মানে পুরো একটা বড় ধরনের গ্যাপ হয়ে গেছিল। লাস্ট আমি আগস্টে যে কক্সবাজারের ট্রিপটা দিছিলাম, তো তখন ব্লগটা দিছি। সো এরপরও দুই একটা ছোটখাটো ট্রাভেল করছিলাম, বাট সেগুলো আমি ইউটিউবে ব্লগ আপলোড করে নাই, বাট ফেসবুক পেজে ভিডিও আপলোড করছিলাম। সো আফটার এ লং টাইম মধ্যে আজকে হচ্ছে যে 24শে ডিসেম্বর, আর আজকে আমরা যাচ্ছি সবাই মিলে, ফ্যামিলি সবাই, আব্বু আম্মু, আমার ছোট ভাই তোহা, তারপরে আমার ফুফাতো ভাই দুইজন যারা আমার সাথে আগে ভিডিও বানিয়েছিল ওরা, পুফিরা, সবাই মিলে একসাথে যাচ্ছি আমরা সিলেটে। অনেক ফান হবে সিলেটের ব্লগটা। আই হোপ আপনাদের সকলেরই এই সিলেট ব্লগটা ভালো লাগবে। আমাদের প্রায় 4 দিন থাকার প্ল্যান আছে। সো 4 দিনে চেষ্টা করবো 4টা ব্লগ করার, আর যদিও না হয় বাট 2-3টা তো ব্লগ হবে ইনশাল্লাহ। সো আই হোপ আপনাদের ব্লগগুলো অবশ্যই ভালো লাগবে, আর ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর ব্লগের শেষে একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, ফেসবুক পেজেও যারা এখনো ফলো দেননি তারাও ফলো দিয়ে দিন। আর এখন আমরা রেডি হয়ে গেছি, মোটামুটি 11টার কাছাকাছি হচ্ছে এখন ঘড়িতে টাইম, আর আমরা যে 12টার দিকে এখান থেকে রওনা দিব। ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করব, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিন। সো আমরা রেডি হয়ে গেছি, যেহেতু শীতকাল একটু সুন্দরভাবে মানে জায়গাটা নিছি, শীতের মধ্যে আমরা কাঁপতে কাঁপতে রওনা দিচ্ছি আজকে সিলেটের উদ্দেশ্যে। আমরা তো মানে ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের হওয়ার পরে ভাইয়াদের বাসায় গেছিলাম, বাট ভাইয়াদের বাসায় মানে সবাই ওরা রেডি হয়ে গেছে, ওরা আমাদের জন্য আরো ওয়েট করতেছে। আমরা তো গাড়ি নিয়ে, গাড়িতে আছে পার্কিংয়ে, গাড়ি নিয়ে আমরা সরাসরি গেছিলাম আগ্রাবাদে। ওইখান থেকে রওনা দেওয়ার পরে তো রাস্তাঘাটে কিছু সিনেমেটিক ফুটেজ নিয়েছিলাম। সিনেমেটিক ফুটেজ নিয়ে কোথায় আসছে এখন? কুমিল্লা। এখন আছে কুমিল্লাতে একটা হোটেলের বিরতি দিছি, বিরতি মানে একটু নাস্তা, চা, অন্তত চাটা খাবো। তো এখন বাজতেছে গড়িতে ঠিক 5টা। আমরা রওনা দিছি চট্টগ্রাম থেকে রাত 12:30টার দিকে। তো কেমন লাগতেছে এটা বলো আগে? লাগতেছে ভালো। আমরা প্রোগ্রামটা কয়বার করছি, প্ল্যানটা কয়বার করছি? প্ল্যানটা কিন্তু 4-5 বার হয়েছে, কিন্তু বাট ক্যান্সেল হয়েছে কোনো না কোনো কারণে। আসলে প্ল্যানটা ক্যান্সেল। হ্যাঁ, ফ্যামিলি সবাই এখন একজন যেতে পারলে একজন যেতে পারতো না, এখন একজনকে তো ফেলে একজন, হ্যাঁ মানে ফ্যামিলি ছাড়া তার আশা আছে না। ওইটার জন্য এখন মানে প্ল্যানটা একবার করি, একবার ক্যান্সেল হয়, এবার করতে করতে ফাইনালি এবার আমরা যাচ্ছি সিলেটে। সো চিন্তা হবে ইনশাল্লাহ। কয়দিনের সফর আমাদের? ইনশাল্লাহ ওইখান থেকে আমরা শুক্রবারের রাতে রওনা দিচ্ছি। শুক্রবার রাতে অথবা শনিবার সকালে, মানে 3-4 দিন তো হবে। আজকে তো হচ্ছে 24 তারিখ। আমরা ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আমরা 28 তারিখ আবার চট্টগ্রাম ব্যাক করবো। সো এখানে আরো একজন আছে, ওয়েট দেখাই। ব্যস্ত নাকি বেশি? আর মোবাইলটা এই চট্টগ্রাম থেকে গুদাইতে মোবাইলটা কতক্ষণ, মোবাইলটা একটু শান্তি দেয় না? মোবাইল শান্তি আছে তো, মোবাইলটা শান্তি দেয় না তোর ঘরে? তো মোবাইলে মেসেজ এটা বন্ধ কর না, একটু খুল না দেখি, ফুল মেসেঞ্জারটা একটু খুল না। মেসেঞ্জার কেন খুলবা? মেসেঞ্জার একটু খুল না, আরেকজনের প্রাইভেসি জিনিস। তো এটার জন্য আমি তোরে বলি, তুই এই যে 12টার থেকে যে গাড়িতে উঠলাম, এখন বাজতেছে এই দেখেন ঘড়িতে বাজছে ঠিক 5টা। কতক্ষণ হবে আর কি? 5-6 ঘন্টা। তো 5-6 ঘন্টা ছিলি থাকবো আর কি। এখন থেকে শুরু হয়েছে না, এখন থেকে আমি শিশু করছি। হ্যাঁ, আমি এখন শান্তি। কিছু করছো না করতে যাবো? করে ফেলছি একবার করছো যে সিবাদ হচ্ছে। হ্যাঁ, ওকে আসলে ইজুর বাধা যাবে, ঘর থেকে বাইরে হওয়ার সময় করছে 2বার, এখনো করতে গেছে একবার। যে ঠান্ডা আনলে গলা টলা দেখছে বসে গেছে। তো এখন আর কি প্ল্যান? কি প্ল্যান আছে? আগে সিলেট যাবো, সিলেট যাই 6 ঘন্টা ঘুমাবো। কি 6 ঘন্টা ঘুমাবি? ঘুমাইলে তা কাল আজকে সারাদিনটাই মার্ডার। ঘুমাইতে হবে। আমি আজকে সারাদিনও ঘুমাই না, 3 ঘন্টা ঘুমাই শাহজালাল মাজারে। শাহজালাল মাজার থেকে এরপর যা হবে 5 দিনের প্ল্যান, 5 দিন ইচ্ছা মতো খালি ফেলাম। তারপর আমি আবার রাঙ্গামাটি যাবো। ওই 6 ঘন্টার মানে দেখছেন আরো আসতেছে, কিন্তু ব্যাক টু ব্যাক হয়তো বা ব্লগ আরো আসতে পারে। বাট সিলেটেরটা আমরা ঠিকই আমাদের বাসা থেকে শুরু করা আছি, বাট রাস্তাঘাটে কিছু সিনেমেটিক নিছি।
আর মানে ঘুমাইয়ে আর ইতে তো আছে মোবাইল টিপতে দিতে আসছে। এখন যাই না, যাওয়ার পর হোটেলে একটুখানি মানে ওকে তেল মরিচ দিতে হবে আর কি। ঠিক আছে, এখন মোবাইলটা একটু রাখ ভাই, রেখে দিচ্ছি। মোবাইলটা রাখ, কিছু করলে আরেকবার করি। কিছু আর করবো না, হোটেল আছে তো না, মানে সবাই আমরা ভিডিও করতেছি, বাট ক্যামেরার পিছনে কে আছে? ক্যামেরার পিছনে তোহা আছে, আমার পার্সোনাল ফটোগ্রাফার। হ্যাঁ, তো এখন দেখ আরে ভাই ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। আমার থেকে তো ঠান্ডা লাগতেছে না, আমার একটা গলা ভাঙা জ্বরে। তোমার তো কি ঠান্ডাতে লাগার কথা? ঠান্ডা লাগবে না ভাই, একটা উড়ি পড়ে আমার জ্বর আছে, আমার তো একটু হালকা জ্বর। তাও তো আমার তো আর বেশি লাগার কথা। অনেক প্ল্যান করতে করতে 4-5 বার পরে আজকে যাচ্ছি সিলেটে ফাইনালি। আরে ভাই এটা কি স্পন্সর? আরে মার্সিডিজ গ্রুপ থেকে? হ্যাঁ, না 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 না, হ্যাঁ হবে ইনশাআল্লাহ হবে। এখন হতে পারো 5 ঘন্টা লাগতে পারে। আমরা কিলার ব্রাহ্মণবাড়িয়া যাবো, যেখানে মারামারি সবসময় লেগে থাকে। এখানে একটু না, একটু এখানে একটু হিসু করে নিব। হ্যাঁ, একটু হিসু করে নিব। চলো হিজুরে ইয়া তো শেষ, তাইলে এবার একটু নাস্তা করে আসি। চলো, হিসু শেষ হইছে, আসলে সিরিয়াসলি হিসু শেষ হইছে, আরেকবার করি। আর হবে না, আর হবে না, শেষ। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। ফাইনালি এখন বাজতেছে দুপুর 12:30। গতকালকে মানে রাতে না, রাতে 12টায় গাড়িতে উঠছি। 12টা গাড়িতে 15 কয়টায় একটাতে কাছাকাছি হয়েছে, কিন্তু 12টায় উঠছি আস্তে ধীরে আস্তে আস্তে। এখন বাজে 12:30, ঠিক 12.5 ঘন্টা লাগছে। 12.5 ঘন্টায় 12.5 ঘন্টা প্লাস লাগছে। তো ফাইনালি এখন আসছি হোটেলে, আর আমরা এখন হোটেলে চেক ইন করছি। সব ফর্মালিটিস গুলা পূরণ করা হয়েছে, করার পরে এখন তো ফাইনালি এখন রুমে যেতে হবে, ফ্রেশ হইতে হবে। ফ্রেশ হয়ে দেন আমরা দুপুরে লাঞ্চ করতে যাব। সকালের নাস্তা তো গাড়িতে গেছে গা ওই। ঠিক আছে, তাই এখন আমরা হোটেল চেক ইন শেষ, এখন আমরা রুমে যাই। রুমে গিয়ে দেন ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দুপুরে লাঞ্চ করার পরে ভিডিওটা আর কন্টিনিউ করে না। দুপুরে লাঞ্চ করে এসে সবাই একটু রেস্ট করছিলাম, বিকজ গতকালকে রাত থেকে সবাই ঘুমায়নি একদমও। তো এখন বাজতেছে ঠিক সন্ধ্যা 7:30। একটু আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা ফার্স্টে শাহজালাল মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাব। এখন আসছি হোটেলের নিচে রিসিপশনে, আমরা ওয়েট করতেছি, বিকজ গাড়ির ড্রাইভার এখন আসে নাই। আসলে আমরা বেরোবো, বেরিয়ে মাজারে যাবো। এখানে ফুফিরাও আছে, সবাই ওয়েট করতেছে। ঠিক আছে, এখানে আছে আঙ্কেল, আমার আঙ্কেল আছে। আঙ্কেল তো কেমন লাগতেছে এটা বলেন, আজকে অনেকদিন পর আসছেন বাড়িতে। অসাধারণ অসাধারণ, রাতের জার্নিটা তো অসাধারণ হয়েছিল। রাতে তো আমাদের প্রায় একদম 14 ঘন্টার জার্নি। তো 14 ঘন্টার জার্নি করে আসি আজকে, তো তেমন যে ঘুম দিলাম আমি, কিন্তু এখন মাশাআল্লাহ শান্তি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা যাবো শাহজালালের মাজারে। আলহামদুলিল্লাহ, আমরা যে উদ্দেশ্যে আসছি এখন যে ইসলাম প্রচার এবং করার জন্য যিনি আসছেন শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানি, আজকে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে এখন যাবো ইনশাআল্লাহ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আরবাকে যাবো, জিয়ারত করবো। এখানে বসার পরে আল্লাহ আমাদেরকে যেখানে এখানে যাবো, আবার পরে আস্তে আস্তে একটা ঘুম দেবে। এখানে আছে আম্মু আব্বু। তো তোমাদের কেমন লাগছে সেটা বলো। অনেকদিন পর তো আসছি ট্যুরে। অনেক ভালো আব্বু। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার নিয়ে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সুস্থভাবে এনেছে আল্লাহর ওলিদের উসিলায়। আমরা এখন যাব হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে রাখে, আমরা যেন আমাদের সফর সুন্দর এবং সার্থক করতে পারি।
তো এখানে আছে ছোট ফুফি আর আমার একটা ফুফাতো বোন, যেটা আমাদের সব ট্যুরমেটের সঙ্গী, যেখানে ট্যুর দিতে যাব বোনটা যাবে। আর এখানে আছে ওই যে রাহাত ভাই। ভাই ঘুম হয়েছে তোমার? ঘুম দিছ না? না বাড়তে আসার পরে ঘুম দিছিলা নাকি বইছিলা? হ্যাঁ কিছুক্ষণ আগে সাধারণ মাজার জিয়ারত করছি। জিয়ারত করে আমরা রাতের ডিনারটা করে এখন আমার হোটেলে এসে গেছি। বিকজ গতকাল থেকে একটা লং জার্নি করছিলাম, যেটা আমরা চট্টগ্রাম থেকে আসার সময় যে জার্নিটা হয়েছে আমাদের। সো দ্যাটস আজকে আর রাতও হয়ে গেছে, বিকজ আমরা সন্ধ্যায় বেরিয়েছি। মানে মতো দুপুরে বের হওয়ার কথা, বাট দুপুর আমরা বের হয়ে নেই। আমরা দুপুরে লাঞ্চ করার পরে আমরা ওখানে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট করার পরে আমরা দেখছেন 8টার দিকে বেরিয়েছি। এখন 8টার দিকে বেরিয়ে সরাসরি সাধারণ মাজারে গেছিলাম। মাজারে গিয়ে মাজারটা জিয়ারত করে এখন আমরা হোটেলে চলে আসছি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ মানে কালকের ব্লগে ইনশাল্লাহ আমরা চাপলং সহ এখানে যা যা টুরিস্ট স্পট আছে আরও 2 দিন যেহেতু আসি, এখন দেখি 2 দিনে 2টাও করতে পারি বা 1টাও ব্লগ করতে পারি। ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।